বলছি। হ্যাঁ, ওটা বলেন। ওই যে ফিস্টুলা রোগীটা সমস্যা হচ্ছে, ওই যে মলদের পাশে যে মুখটা বের হচ্ছে ওটা ফুলে উঠছে। তা আমি ব্লাড পড়তেছিল, আরো আসতেছিল। আমি 28-30 পর্যন্ত যাওয়ার পরে পুষটা পাতলা হয়ে গেছে এবং ব্লাডটা বন্ধ হয়ে গেছে। জি। এখন বলতেছে রোগীর অসম্ভব ব্যথা হচ্ছে আর কি। তা আমি CV10M চালাচ্ছি, কিন্তু ব্যথা কখনো কমে আবার বেড়ে যায় আর কি। এখন কি করা যায়? আচ্ছা, CV10M চালাচ্ছেন, ব্যথা কখনো কমছে আবার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে। আচ্ছা, বেড়ে যাচ্ছে কি বাথরুমের পরে নাকি অন্য সময়? না, ওই অনেক সময় দেখা যায় বসে থাকতে পারতেছে না তো, অন্য সময় ওইটা। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন 50 এম এ যান। ফিফটি কালকে। এম জি জি CV50M এ যাবো? জি জি জি, CV50 এম এ যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে ডায়াবেটিস এবং থাইরয়েড, আমি কি একসঙ্গে কি ট্রিটমেন্টে চালাতে পারবো? এই ব্যাপারটা আমরা এখানে কথা বলবো না, আপনি হয় সেমিনার গ্রুপে অথবা আমাকে ফোন ও করবেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি। আচ্ছা, ধন্যবাদ। আর কেউ? ঐতিহাসিক সহযোগিতার প্রস্তাব এড়িয়ে দিয়ে অপশব্দের সাথে হাত মিলিয়ে এখন দেশ মানুষের রক্ষা আর হ্যাঁ, মারুফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম, স্যার, বলেন। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার, একজন ব্রেস্ট টিউমারের রোগী, তার ব্রেস্ট একটা অপারেশন করা হয়েছে। তো সেখানে আমরা সিএম দিয়ে ভালো ছিল। এখন সিএম এর পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 22 আছে। তো মাঝে অন্যান্য ওষুধ গুলাও দিচ্ছি, কিন্তু এখন সমস্যা হচ্ছে জোহরের সময় জ্বর আসে, আবার সন্ধ্যার সময় মাগরিবের সময় জ্বর চলে যায়। এই জ্বরটা আমরা 20 থেকে 22 তে গেলাম, তাও এই জ্বরটা কমতেছে না। আচ্ছা। এখন এই জন্য কি করা যায়? থুজা দিয়েছিলেন? জি জি, থুজা, তারপরে কার্বাইনিমিলিস, থুজা সবগুলাই মানে কতদিন আগে সাইকেল দেওয়া হয়েছিল? পুরাটাই। শুধু থুজা তো মাসখানেক আগে সাইকেল ঘোরানো হয়েছে তো তখন। আচ্ছা। আগামী যেদিন আসবে বা আপনি যদি আগামীকাল পারেন ডেকে নিয়ে 3 ডোজ থুজা দেন। আচ্ছা স্যার, এখানে তো যে থুজাটা দেবো, এটার কি কারণটা কি স্যার, যদি কিছু মনে না করেন? মানে এখানে ব্যাপার হচ্ছে যে যদি আপনি থুজা তো করেছিলেন 1 মাস আগে। আহ, বিষয়টা জি জি তো যেহেতু একটা ধারাবাহিকতায় চলছিল, কিন্তু সেখানে যখন ডিস্টার্ব হচ্ছে তাহলে প্রথমে আমরা অন্যান্য মায়াজমের মধ্যে পিভিএসটাকে আগে দেখতে পাই। এই জন্য পিভিএস দিয়ে শুরু হলো। যদি পিভিএস এর রেজাল্ট না হয় তাহলে টিউবারকুলারের পরে সিফিলিটিক, তারপরে আবার সাইকোটিকে যেতে হবে, হ্যাঁ। জি জি জি। হুম। স্যার, আরেকটা হলো এই যে এখন তো মাছ ধরার সময় অনেকে জিএল মাছ, শিং মাছ ধরতে যায়, শিং মাছের কাঁটা টাটা খায়। এখন তো জিএল মাছ বলেন এক্ষেত্রে আর শিং কাটার মাছ ক্ষেত্রে বলেন, কাটা দিয়ে বিঁধলে, কাটা বিঁধলে আপনি হাইড্রোফোবিনাম 28 বা 30, 30ই দেবেন, 30 লাগাবে প্লাস খাবে। এবং ওইটা খুব যন্ত্রণাদায়ক হয়, তারপরেও কিছু করার নেই। ওটা কতক্ষণ ঘন পর ঘন পর দেওয়া করলে যায় ঠিক স্যার হয়ে এটা? যাবে। এটা কি আপনার ঘন্টা 2 পর পর দেবো, নাকি আরো না আরো ঘন না, ঘন তো দেবো? 5-10 মিনিট পর পর। আচ্ছা আপনার আচ্ছা, তো এক বুঝতে পারছি। ঘন্টার মধ্যে স্যার, মোটামুটি একটা যন্ত্রণা কমিয়ে ফোলায় রাখতে হবে, মানে ফোলা থাকবে, ব্যথা থাকবে, যন্ত্রণা কমাতে হবে। সর্বোচ্চ আপনি 1 থেকে 2 ঘন্টা টাইম পাবেন, বুঝেননি? জি জি। হুম। স্যার, আরেকটা বিষয় হলো, এই শীতকালে অনেকের দেখা যায় যে শীতটা বেশি লাগে স্বাভাবিকের তুলনায়, খুব বেশি দিনে রোদ উঠছে, রোদ এবং ল্যাপের নিচ ছাড়া থাকতে পারে না, বয়স 70 আপ। তো এই ক্ষেত্রে কি অন্য কোনো প্রসিডিউর আছে, নাকি এগুলো এমনি স্বাভাবিক? না, এগুলো কারো কারো শীত কাতরতা থাকবে, সেটা একদম স্বাভাবিক না? জি। আর আচ্ছা। এখন এখানে বিষয় হচ্ছে যে সেটা দেখতে হবে যে তার জ্বর আছে কিনা, জ্বর থাকে কিনা শরীরে। যদি জ্বর থাকে তার না, জন্য। জ্বর এমনি বলে যে ভিতর ভিতর জ্বর লাগে, কিন্তু থার্মোমিটারে জ্বর আসে না বা হাত দিয়ে জ্বর বোঝা যায় না। আচ্ছা,
তাহলে আপনি টিউবারকুলার আচ্ছা। একটা ডোজ বা দুইটা ডোজ দেবেন, টিডি টিডি আর স্যার, দুয়ের যে পায়ের ডোজ নিচে দিয়ে অনেক দেবেন, সময় দেখবেন ভাসির মতো হয়, আঁচিল টাইপের পায়ের নিচে ভাসি, যেটাকে জি। হ্যাঁ হ্যাঁ, এগুলার জন্য 28-30ই নাকি আরো বেশি? না, আপনি 32 বা 34 দিয়ে শুরু করবেন, 30-এর উপরে। 30-এর উপরে। আচ্ছা আচ্ছা, জি স্যার, জাজাকাল্লাহ। জি সাইবম। জি, আমি সব বলেন। স্যার ওই যে এই এখন তো বিএচএমএস পরীক্ষা চলছে স্যার, তো শনিবার পরীক্ষা তো আপনার শুক্রবার চলছে করে না, প্রতি শুক্রবার করে পরীক্ষা। পরীক্ষা তো বন্ধ হয়ে গেছে। না স্যার, গত শুক্র 19 তারিখ থেকে শুরু হয়ে গেছে আবার। ডিএচএমএস বন্ধ আছে, কিন্তু বিএচএমএস চলছে স্যার, আপো বিশ্ববিদ্যালয় আর কি। ও আচ্ছা, ওইটার খবর তো আসলে জানি না। জি স্যার। জি স্যার। তো ওটা ওটা ব্যাপারে আমি জানতাম না তো। তো ওই জন্য স্যার মনে করছিলাম যে যাবো যশোর, তো যাও ঘুরে আসা যাবে না, যাওয়াও যাবে না। হুম। আপনার কি 27 তারিখ পরীক্ষা আছে? জি। 27 তারিখ নাই স্যার, এই যে হ্যাঁ 27 তারিখ পরীক্ষা আছে স্যার। ও শুক্রবার 26 পড়ছে মনে হয় স্যার। হ্যাঁ, শুক্রবার 26। জি স্যার। মানে আমাদের এখানে একদিন আগে বেরোতে হয়, ও পরীক্ষা দিয়ে যাওয়াটা একটু কঠিন হয়ে যায় আর কি স্যার, ওই জন্য ওই করছিলাম। রাতে বেরোবেন। তো দেখি, চেষ্টা করবো স্যার, যদি হুম। আবহাওয়া ভালো থাকে, ঠান্ডার একটু সমস্যা আছে না, আপনার ওদিককার তুলনায় যশোরে তো ঠান্ডা কম। জি স্যার, তো অবস্থা তো আছে। ঠিক আছে, দেখেন, দেখা তো যাক কি হয়। ঠিক আছে স্যার, চেষ্টা চেষ্টা করবো ইনশাল্লাহ। জি। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, সুভাষদা বলেন, সুভাষদা বলবেন। জি না ভাই। সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ইসু সাহেব বলেন। ভালো আছেন নি স্যার? জি জি, বলেন বলেন দ্রুত। স্যার, ও আমার ওই সিবি 10M চলতেছে, আর এই একটা রুগী, এই 79 বছর বয়স। এখন ওই ওনার এই হাইড্রো গুলা ঘুরিয়ে আসছি। সরিনাম চলতেছে সকালে, আর কারো সিবি চলতেছে 3-4 বার চালাইছি আর কিন্তু ওনার ওই শরীর ব্যথা, হাঁটু ব্যথা, তারপরে যে এই প্রস্রাবে ইনফেকশন, তারপরে যে এই সমস্যাগুলো স্যার প্রকট, আর এইগুলো আসলে কমতেছে না আর ঘুমটাও হইতেছে না রাত্র, বায়ু দোষের কারণে, বায়ু কড়া, মেজাজ গরম। আমি কি করা স্যার? কি করেছিলেন কি? এখন এই সরিনাম সকালে চলে, আর এই সিবি 3-4 বার চলে, 10M। আচ্ছা, সিবি 3-4 বার চলে, ট্রেনে। জি। ওটা ফেলাগুলো অন্য ফেলা যাচ্ছে না। তাতে কোনো উন্নতি নেই। কি হবে? তোমার এই যে সরাও তো, আমি ওখানে শেয়ার দিয়ে তার দিলাম। উন্নতির কোনো ইয়ে পাওয়া যাইতেছে না আর পিঠে কষ্ট বেঁধে হয়ে হয়। যেতে পারে ওই জায়গায় ওদের সাথে তো। আচ্ছা, তাহলে লাস্ট আমরা ওষুধ দিয়েছিলাম কি কি? লাস্ট দিছিলাম আমরা সরিনাম, সকালে একবার, সিএম, আর এই সিবি 10M 3-4 বার দিছিলাম। আচ্ছা, সিবির পাওয়ার বাড়ান। কত বাড়াইতাম স্যার? 50 দেন। 50M। তার তো খুঁজে এক ডোজ কি মারি আইতাম নি কেন? এইটা একটা আর্ট ডক্টর সামনে, এটা পারেন, একটা নিচে নামবে। জি। দেন দেন, থুজা এক ডোজ দেন। থুজা এক ডোজ দিয়ে থুজা যখন দিব তখন কি সরিনাম চলবে নাকি?
থুজা এক ডোজ দেবেন, সেই দিন আবার বন্ধ থাকবে। উম, এরপরে এই যে সিবিএ এটা পরিণাম ফিফটি কত এম এটা চলছিল? কয়বার দিতে? জি, সরিনাম কত কত চলছিল? সিএম সিএম সরিনাম 1 এম দেন। সরিনাম 1 এম কেমন? জি। আর সিবি তাহলে 50 এম কবার দিতাম, সরিনাম সকালে একবার রাখি নাকি? আপনি আপনার রুগীর সুবিধা মতো কখন কয় ডোজ দেবেন সেটা আপনি বুঝবেন। রুগী আপনার সামনে, আমি ওইভাবে ডোজ বলে দিলে হয়? জি জি, না তারপর সিস্টেমটা আমরা তো আমাদের বুঝ মতো সিস্টেম রুগীর দিতেছি। রুগীর সুবিধা তারপর অনুযায়ী, রুগীর আম- সুবিধার উপরে কোনো তারপর সিস্টেম নেই। আমরা আমরা সহযোগিতাটা ধরেন আমরা একটু পরামর্শ করলে আমরা একটু আমি হয়তো আমি ওষুধের কথা বলতে পারি, পোটেন্সির কথা বলতে পারি। রুগী আপনার সামনে, জি আপনাকে বুঝতে হবে এই রুগীর কত ডোজ কিভাবে দেব, সেটা আপনাকেই বুঝতে হবে। জি। না রুগীটা ওই খুব হতাশার মধ্যে আছে। আগে আমি ওই শরতমিক চালাইছিলাম, এরপরে ছুটি গেছে, এখন রিয়েলে আইসি আরে মোটামুটি এখন মোটামুটি আগ্রহ সহিত নিতেছে। তো এখন মোটামুটি ইউসুফ ভাই, রুগী। অন্যদের একটু সহযোগিতা করেন ভাই, অন্যদের একটু বলতে দেন, কারণ আধা ঘন্টার জি, সময়। আমার মনে হয় এটাই। ইউসুফ সাহেব দ্রুত শেষ করেন। আচ্ছা ঠিক আছে, অন্যটা শুনুন, আমি পরে বলতেছি আবার। আচ্ছা ঠিক আছে, ওকে। কে বলতে চাই? আর কেউ বলবেন? দ্রুত বলতে হবে। আর কেউ বলবেন কিনা দ্রুত বলেন। দ্রুত বলেন। হ্যালো জাহিদ ভাই, আবার একটা বলছি। জি জি। ওই যে বয়স প্রায় 70-80 বয়স, হাতের আঙ্গুলগুলা ব্যথা, কিন্তু আমি ওই এই সিএম চালাচ্ছিলাম, ব্যথা কখনো কমে, কিন্তু রাত্রেবেলা অর্ধেক রাতে যে ব্যথাটা বেড়ে যায় আর কি। আচ্ছা এই সিএম কিন্তু আমি চালাচ্ছি আর কি, ঘন ঘন, আচ্ছা, তো একটা সরিনাম একটা স্থুজা দিয়ে আসেন, কিন্তু দেখেন কি ব্যথাটা, অবস্থা হাতের হয়। ব্যথা থেকে যাচ্ছে আর কি। থুজা, থুজা দেওয়া হয়েছে? আহ হ্যাঁ, থুজা দিছি, সিপিলিন নাম দিছি, থুজা দিয়েছেন, সিফিলিনাম যেহেতু দিয়ে। রাতে বাড়ে। আচ্ছা, হুম। টিউবারকুলার দিয়ে আসেন এক ডোজ। আচ্ছা, টিউবারকুলো দিয়ে এসে আবার এই সিমে চলে রিপিট করব? জি জি আচ্ছা ঠিক আছে। জি। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম জাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, সালম ভাই বলেন। বলছিলাম মেন্টাল ডিপ্রেশনের পেশেন্টকে কি দিয়ে আরম্ভ করব বলেন তো? মেন্টাল ডিপ্রেশন তো খুব সহজ। আপনি সরিনাম এবং কার্বোভেজ অল্টারনেটিভ দেবেন। ফার্স্টেই? হাইড্রো এক ডোজ খাইয়ে দিয়ে তারপর। আচ্ছা, শরীরাম কি সিএম? হ্যাঁ, দুটোই সিএম। জাজাকাল্লাহ খাইরান। আপনার মোটামুটি আপনার ইয়েতে আমি কতগুলা পেশেন্ট ব্যবহার করেছি, ইনশাল্লাহ রেজাল্ট ভালো এসেছে। আলহামদুলিল্লাহ। ভালো এসেছে। আমি খানিকটা হতাশায় ছিলাম এই না, নিয়ে, আমি শ্যামল বাবুর আমি তো সঙ্গে আপনাকে বলেছিলাম ভাই, আপনার চেম্বার আবার আগের মতো ভরে যাবে ইনশাআল্লাহ, যদি আপনি আমার সাথে চলতে পারেন। আলহামদুলিল্লাহ এসেছে তাই। এক সপ্তাহ থেকে বেশ রুগী বেড়েছে আমার, আপনাকে জি, সত্যি বলছি। আবার এক আগের মতো সপ্তাহ হয়ে থেকে যাবে বেড়ে, ঠিক। আমি তো শ্যামল বাবুর সঙ্গে তর্ক করেছি যে আপনার এই পোটেন্সি ঠিক ইউজ হচ্ছে না। যাক, হ্যাঁ, ওনার ওনার কথা যাই আমরা হোক, না বলি। উনি গুরুজন মানুষ। না ভাই ভাই, বলে ওনারটা ওনার ভাই কাছেই উনি ছিলাম থাক। আর গুরু কি, যে মানুষ, আমি ওনার খানিক কথা বলেন না। শ্যামল স্যার হতাশাগ্রস্ত গুরু মানুষ, ছিলাম। ওনার কথা বলেন না। না না, ওনারই একটা সেটা থাকবে। বলছি না। না, হুম এটা ভাই ইউটিউবে আপলোড হয় ভাই, ওই জন্য বলছি ভাই, হুম, ঠিক হ্যাঁ আছে, ওর হ্যাঁ, কথা ঠিক বলেন দরকার না। আছে নেই। ভাই। আমরা দরকার নেই, তখন ওগুলো বাদ দিই। হুম, আমি যাই হোক, ভাইয়ের রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। জি জি, ঠিক আছে। জাজাকাল্লাহ খাইরেন ভাই। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন?
বলছে সরিনাম আর সিভি দিব? জি জি জি, সরিনাম কে সিএম? দুটোই সিএম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তনু, জি জি স্যার, আহ, আমি একটা ছবি পাঠিয়েছিলাম, দেখছিলেন স্যার? ফোন হ্যাঁ দিছিলাম সেখানে। হ্যাঁ হ্যাঁ, তুমি ছবি পাঠিয়েছিলে। জি স্যার। তো এখন বলো অবস্থা আর কি? কি ওনার আর কি হাইড্রো কত দিয়ে শুরু করবো স্যার? ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে কি জানো, মেইনলি ওই প্রবলেম। কিডনিতে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রেনাল সিস্ট 28 আর 28 প্রোস্টেট প্রোস্টেট গ্ল্যান্ড বড়, হ্যাঁ। আমি 28 দিয়ে 28 শুরু দিয়ে করো। শুরু করছি, আপনি ফোন ধরলেন না, তখন দিয়ে দিছি 28 দিয়ে। আর কি পরে আমি ভাবছি আজকে আবার ফোনটা, ওইটাই এক বেলা করে চালাবো না 2 বেলা করে চালাবো স্যার? হুম, ওটা একবার করেই চলুক। একবার করে। হুম, আচ্ছা, আর তো ওই যে মাঝে যে সিস্টেম আমাদের, ওই সিস্টেমটা মেনটেন করবো, জি জি। এই তো? আচ্ছা, ঠিক আছে স্যার। আর কেউ কিছু? ভাই, জি। কালকে একটা রুগীর আপনার হাইড্রোনেফ্রোসিস আর রেনাল ক্যালকুলাস আপনার হুম, কিডনিতে ছোট 7.7 এমএম। আচ্ছা। রুগীটা প্রচন্ড বমি আর প্রচন্ড ব্যথা আমার চেম্বারে। জি। দিয়ে কালকে আপনার কল দিলাম, হয়তো আবার ব্যস্ত ছিলেন। আমি হাইড্রোসিয়াম খাওয়াই দিলাম, দেওয়ার ভাই মোটামুটি 1 মিনিটের মাথার তীব্র ব্যথা, হুম অসহ্য ব্যথা, মানে চেম্বারে কাতরানে বমি করছিল প্রচুর। হুম। আর কাঁপছে, থরথর করে কাঁপছে, আপনার প্রচুর শীত। দেখেন, এমত অবস্থা। জি। হ্যাঁ, আপনি কি করেছিলেন বলেন আপনি। দিয়ে তারপরে সরিনাম এক ডোজ দিয়ে আপনার আহ, ইয়া দিলাম, সরি সরিনাম না, হাইড্রোসিয়ামে যেহেতু বৃদ্ধি হলো সেহেতু 200 দিলাম। 200তে কোনো রেসপন্স করেনি। দিয়ে সরিনাম দিয়ে সিবিতে গেলাম, সিবিতে দেখা যাচ্ছে কিছুটা কম, তা প্রচন্ড ব্যথা ভাই, কোনোভাবে কমেনি। আমি দেখেন, ওনার সিবি আমরা স্ক্যান খাওয়াই আমরা দিই। যে জি ভাই। কিডনি স্টোন, তারপরে গল ব্লাডার স্টোন, প্যানক্রিয়াটিক স্টোন নিয়ে যে কথাগুলো বলেছিলাম, জি সেখানে আপনার বোধহয় একটুখানি মনোযোগের অভাব ছিল। কারণ কিডনি, যে কোনো স্টোনের রোগী হোক, যখন আমরা ওষুধ প্রয়োগের করব এবং ওষুধ প্রয়োগ করার পর বৃদ্ধি পাবে যন্ত্রণা, সেইটা কিন্তু বৃদ্ধি নয়। এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু বৃদ্ধি নয়। কারণ আমাদের ওষুধ প্রয়োগের পরপরই বা কিছু সময় পরে বা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে যে কোনো দিন প্রচণ্ড ব্যথা যন্ত্রণা শুরু হতে পারে। তাতে করে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। কারণ যখনই স্টোনটা মুভ করবে তখনই কিন্তু যন্ত্রণাটা হবে। তো এই জন্য স্টোন মুভ করার সময় বা স্টোন কোথাও আটকে গেলে আর মুভ করতে পারছে না, এমন হলে যন্ত্রণা শুরু হবে। আর একটা নর্মাল ব্যাপার, যদি আপনার কিডনি থেকে যেই নালীটা মূত্রথলিতে আসলো, ওইখানে যদি আহ, পাথর আটকে যায় বা পাথর থাকে, তাহলে হাইড্রোনেফ্রোসিস হবে, একদম নর্মাল ব্যাপার। এটা কোনো রোগ নয় বা কিডনির কোনো সমস্যা না। এটা শুধুমাত্র পানিটা ঠিকঠাক বের না হতে পারার কারণে এই পানিটা জমে যাচ্ছে কিডনিতে, যার জন্য হাইড্রোনেফ্রোসিস ওরা দেখাচ্ছে। বা কিডনির ভিতরেও যখন স্টোন থাকবে তখনও হাইড্রোনেফ্রোসিসের ব্যাপারটা আসতে পারে। তো এ নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু নাই। যে যখন আমরা দেখব যে আমরা ওষুধ দেওয়ার পরে যন্ত্রণাটা বৃদ্ধি পেয়েছে, তখন আমরা খুব রিপিটেডলি দিতে থাকবো একই ওষুধ, একই শক্তি, খুব রিপিটেডলি দিতে থাকবো। তাহলে দেখবো যে অল্প কিছু সময়ের মধ্যে আমরা ওটা কন্ট্রোল করতে পেরেছি। 5 থেকে 7 মিনিটের মধ্যে আহ, অন্তর প্রয়োগ করতে হবে, 5-7 মিনিট পর পর। জি ভাই, মানে আমি আসলে এই ধরনের পরিস্থিতিতে কোনোদিন পড়িনি, এই জন্য জি এই অবস্থা। দিয়ে ভাই আমি ওটাই শেষ করছি আপনার কাছে। আমি সিবিসিএম খাওয়াই দিলাম, আর আগে ওষুধ তৈরি করেছিল হাইড্রোসিএম 15, 18 আর হচ্ছে আপনার 26, 28 আমাদের পাশের গ্রামে এভক দিয়ে দিয়েছি। যে হ্যাঁ কাতারে দেখে আমি বসা দেখে সিবিসিএম খাওয়ানোর পরে যখন কমলো না, আমি বললাম যে বাসায় নিয়ে চলে যান। বাসায় নিয়ে গিয়ে আর 1 নম্বরটা মানে হাইড্রোসিএম খাওয়ার পরে আমি আবার ফোন দিয়েছি, যে 2-3 বার কথা হলো, বলছে যে হ্যাঁ 1 নম্বরটা খেয়ে 1 নম্বর হচ্ছে হাইড্রোসিয়াম,
ওইটা খেয়ে ভাই এখন ব্যথা কম। এরপরে যদি আর আবার অ্যানাডল কখনো ব্যথা শুরু হয়, জিনিস তখন আপনি বলবেন যে যেখান থেকে খাচ্ছো ওখান থেকে আধা মুটকি এক গ্লাসের মধ্যে গুলিয়ে নিয়ে ওখান থেকে ঘন ঘন খাও। যন্ত্রণা ঠিক হয়ে গেছে তখন তুমি ওর গ্লাসের যেটা ওষুধটা থাকবে ওটা ফেলে দাও। ভাই এটা আরেকবার বলেন। আদা যখন মুঠি মানে কি যন্ত্রণা এইভাবে? শুরু হবে, হ্যাঁ পাথরি পেশেন্টের যখন যন্ত্রণা শুরু হবে, তখন যেখানে হুম, খাচ্ছে, যে বোতলে আপনি হুম, রেডি করে দিয়েছেন বা যে শিশিতে আপনি হ্যাঁ রেডি করে দিয়েছেন, ওখান থেকে হ্যাঁ কিছু পরিমাণ ঔষধ এক গ্লাস পানি বা জলে মিশিয়ে নিয়ে তারপর তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি